আমার এমন এক ব্যবসা, সেটা হচ্ছে ক্যালকুলেটরের ব্যবসা। এই ক্যালকুলেটরের ব্যবসা কখনো মাইর যাবে না, কখনো ক্যালকুলেটরের ব্যবসায় ধস নামবে না। তার কারণ কি? কারণ হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেট খেলায় যেই টুর্নামেন্টে হোক, সমীকরণ আমার পিছু ছাড়ে না। আমি যেই দলকে সাপোর্ট করি সেই দলই যেন সমীকরণীয় দল হয়ে যায়। বাংলাদেশ এবার খেলে না বিশ্বকাপে, তারপরও সমীকরণ কিন্তু আমাদের পিছু ছাড়ে না। আফসোস, সংসারে মন নাই। আম কাঁঠাল খাইতে হবে, দেশের বাড়ি যাইতে হবে। দেওয়া না হইয়া ফয়দা আছে, ফয়দা নাই। সালেমানি লবণ পানি মানে আকুয়া। ভারতকে সাপোর্ট করছিলাম ভাই, ভারত এবার সমীকরণের দিকে চলে গেছে। ভারত জিততে হবে, তারপরে আবার ওই যে ওয়েস্ট ইন্ডিজকে হারাইতে হবে, জিম্বাবুয়েকে হারাইতে হবে। জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাইছে। এখন ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার ম্যাচটার দিকে তাকাইছিলাম, সমীকরণ যেন ওয়েস্ট ইন্ডিজ হাইরে যায়, হাইরে গেছে, ভারত জিতে গেছে। এখন আবার ভারত ইয়াকে হারাইতে হবে, ওয়েস্ট ইন্ডিজকে 1 তারিখের ম্যাচে হারাইতে হবে, তাইলে ভারত কিন্তু সেমিফাইনালে চলে যাবে। এবার আসি পাকিস্তানের কথা। পাকিস্তান বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। প্রথমটা 1 পয়েন্ট পাইছে, তারপরের ম্যাচ হারছে নিউজিল্যান্ডের সাথে। নিউজিল্যান্ডের সাথে হারলো, না ইংল্যান্ডের সাথে হারলো, সংসারের মন নাই, আফসোস। কমেন্ট করে জানেন তো কার সাথে হারছিল। তারপরে 1 পয়েন্ট নিয়ে তারা এই যে ল্যাংরা ঘোরার মতো ল্যাংড়াইতে এই পর্যন্ত আসছে। আজকের ম্যাচের দিকে তাকাইছিল অনেক পাকিস্তানি ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম যে নিজেদের গায়ের জার্সি পর্যন্ত খুলে ফেলছে। পাকিস্তানের জার্সি খুইলা ওই যে ইংল্যান্ডের জার্সি কিন্তু আজকে পড়ছিল। কারণ ইংল্যান্ড যদি আজকে জিতে যায় তাহলে পাকিস্তানের সুযোগ আছে। ওই যে সমীকরণ কিন্তু পিছিয়ে ছাড়ে না। তো আজকে আবার ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারাই দিছে ভাই। খেলা জমে গেছে। নিউজিল্যান্ডকে হারাই দেওয়ার ফলে নিউজিল্যান্ড প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সাথে বৃষ্টি পরিত্যক্ত হয়েছিল, মনে হয়েছে। তো প্রথম নিউজিল্যান্ডকে যেহেতু আজকে হারাই দিছে, নিউজিল্যান্ডের পয়েন্ট কিন্তু 3। নিউজিল্যান্ড আবার ইয়াকে হারাইছিল, শ্রীলঙ্কাকে হারাইছিল, তার মানে তাদের পয়েন্ট 3। আর ইংল্যান্ড কিন্তু হারে নাই। ইংল্যান্ডের পয়েন্ট কিন্তু আপনার বেড়ে গেছে। ইংল্যান্ডের হিসাবে দরকারই নাই আর। এখন হচ্ছে 3 পয়েন্ট নিউজিল্যান্ডের আর পাকিস্তানের 1 পয়েন্ট। যার কারণে কী হয়েছে, সামনের কালকের যে ম্যাচ আপনার ইয়ার সাথে, শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের, এখন এই ম্যাচ যদি পাকিস্তান জিতে 64 রানে, নেট রান রেটে যদি 64 রানে পাকিস্তান জিতে যায়, তাহলে পাকিস্তান কিন্তু সেমিফাইনালে চলে যাবে। ইংল্যান্ড আর পাকিস্তান এই গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যাবে। আর যদি আপনার আগে ব্যাট করে পাকিস্তান, তাহলে তো বললাম 64 রানে, আর যদি পরে ব্যাট করে তাহলে যে রান করবে তারা, এটা 13 ওভার কত বলে একটা হিসাব নিকাশ আছে। তার মানে সুযোগ আছে পাকিস্তানের বড় ব্যবধানে জিততে হবে, তাহলে পাকিস্তানের সুযোগ আছে। ওই যে সমীকরণ ভাই, ক্যালকুলেটর বিজনেস। হ্যাঁ, যারা এখন আপনার পড়াশোনা করেছো বা পড়াশোনা করো নাই, কোন বিজনেস খুঁজে পাচ্ছ না, তারা কিন্তু ক্যালকুলেটরের বিজনেস করতে পারো। এই এক বিজনেস সবসময় তোমার চলবে, চলমান। আমার তো চলতেছে ভাই, আমি যেই দল সাপোর্ট করি সেই দলে আমার সমীকরণে চলে যায়। হ্যাঁ, আফসোস, সংসারে মন নাই। সালেমানি লবণ পানি মানি আকুয়া করে দিতে হবে। এখন ঘটনা হয়েছে, কালকে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানের জিততে হবে, তাহলে সেমিফাইনালে যাবে। আর সেমিফাইনাল গেলে কার সাথে পড়বে এটা একটু কমেন্ট বক্সে একটু লিখেন তো। আমি তো একটু অশিক্ষিত, মূর্খ, বর্বর, ছোট, ওই যে নাই আর কি, জানি না কার সাথে পড়বে। একটু কমেন্ট বক্সে জানান, যদি সেমিফাইনালে পাকিস্তান চলে যায় তাহলে কার সাথে খেলা পড়বে। ঘটনা কিন্তু ঘটে গেছে। এমনও হইতে পারে কিন্তু ভারত পাকিস্তান হইতে পারে খেলা। কোথায়? ফাইনালে গিয়ে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, যদি ফাইনালে যায় আর কি দুই দল। সমীকরণ ছাড়ে না। তার মধ্যে আবার পাকিস্তান তো মনে করেন যে বড় ব্যবধানে জিতলে তারা যাবে। ভারত আবার ওয়েস্ট ইন্ডিজকে হারাইতে হবে 1 তারিখের ম্যাচে। 1 তারিখে হারানোর কোনো বিকল্প নাই। হারাইলে তাইলে আপনার ভারত সেমিফাইনালে
যাবে, নাহলে কিন্তু আবার যাবে না। হিসাব আছে কিন্তু এখানে। ওই যে সমীকরণ, ক্যালকুলেটর লইয়া বসে থাকতে হবে। আমরা এশিয়াতে যারা বসবাস করি তাদের ক্যালকুলেটর নিত্য প্রয়োজনীয় জিনিস। আফসোস, আফসোস। আচ্ছা, কি হইতে পারে? পাকিস্তান কি কালকে জিতবে? কি মনে হয়? শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কা কিন্তু নিজেদের মাঠে একেবারে ভক্তদের নিরাশ করেছে কিন্তু। আইসিসি ইভেন্টে শ্রীলঙ্কা সবসময় ভালো খেলে এবং এই টুর্নামেন্টটাও কিন্তু মোটামুটি ভালোভাবে শুরু করছিল, কিন্তু লাস্টে এসে 2 ম্যাচে কি হইলো তাদের কিছুই বুঝলাম না। তাদের সংসারের মন নাই। আম কাঁঠাল মনে মনে শর্ট পড়ছে শ্রীলঙ্কাতে, এই জন্য তাদের সংসারের মন চলে গেছে। এনিওয়ে, আপনার যদি সংসারে মন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন। দেখা যাবে সংসারে মন আছে নাকি নাই।